Hey everyone, আশা করি সবাই ভালো আছো। সো আজকে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। Let's get started. আজকে আসলে খুব তেমন কিছু করা হয়নি। আজকে ছিল আমাদের গ্রসারি ডে। আর গ্রসারি ডে বলতে আমাদের এখানে যেটা বোঝায় সেটা হচ্ছে লন্ডনে আসলে আমরা দুইজনই যেহেতু ফুল টাইম জব করছি, সো আমাদের আসলে ওই রকম বাজার করার মতো আলাদা সময় থাকে। আমার হাজব্যান্ডের থাকে, ওর যেহেতু অফ থাকে, বা আমারও যেদিন অফ থাকে আমি চাইলে আলাদা গ্রসারি করতে পারি, বাট দুইজনের একসাথে বের হওয়া হয় না, কারণ দুজনের একসাথে অফ খুবই রেয়ার। সো এই তো আজকে অফ পেয়ে আমরা চলে গেলাম হচ্ছে ইস্ট লন্ডনের ম্যানোর পার্কে। এবং ম্যানোর পার্ক হচ্ছে একটা ম্যানোর পার্ক, গ্রিন স্ট্রিট, এগুলো সম্পর্কে সবাই জানে, কারণ এখানে হচ্ছে বাংলাদেশে যত টাইপের সবজি পাওয়া যায় প্রত্যেকটা সবজি এখানে অ্যাভেলেবল। আর আমার হাজব্যান্ডের যেটা প্রবলেম সেটা হচ্ছে ওর আবার বাংলা খাবার না হলে, বাংলা সবজি না হলে চলেই না। ও হচ্ছে মনে প্রাণে বাঙালি, মানে একটা বাঙালি মানুষের পেট যেরকম থাকে ওর হচ্ছে একদম এরকম। ওর প্রতি সপ্তাহে 2 দিন অন্তত লাউ লাগবে, কুমড়া লাগবে। যদিও এখানকার লাউ কুমড়া অনেক বেশি এক্সপেন্সিভ, মানে অবিশ্বাস্য রকমের প্রাইস, তারপরেও ওর হচ্ছে লন্ডনে আসার পরে ওর মানে এগুলো খাওয়াই লাগবে। এই টাইপের সবজি অনেক বেশি দরকার। আর আমার পার্সোনালি আসলে কি মাংস খেতে খেতে, মাছ খেতে খেতে আর ভালো লাগে না। তারপরেও মাছটা একটু খাওয়া যায়, কিন্তু রেগুলারলি প্রতিদিনই এত মাংস আসলে ভালো লাগে না। দ্যাটস ওয়াই আমরা আজকের গ্রোসারি শেষ করে যা যা নেওয়ার দেখাই যাচ্ছে, আমরা আমাদের ফুল এই যে ব্যাগটা দেখা যাচ্ছে এইটা ভর্তি করে নিয়েছি। এবং এইটা ভর্তি আসলে শুধুমাত্র সবজি, কারণ আমরা যেদিন ম্যানো পার্কে যাই সেদিন শুধুমাত্র সবজি কেনা হয়, কারণ আমরা মাছ অথবা মাংস ম্যাক্সিমাম টাইম ইলফোর্ড থেকেই পাওয়া যায়, কিন্তু ম্যানো পার্কে যাই আজকে সবজি বাজার করবো পিঠায়। সো সবজি টবজি সব কিছু কেনাকাটা কমপ্লিট করে আমরা চলে এসেছি জার্মান ডোনার কাবাবে। আমাদের সাথে টাইম ভাই ছিল, সো আমরা চিন্তা করলাম যে বাজার করে সবাই যেহেতু টায়ার্ড, কেন একটু খাওয়া দাওয়া করি। আর জার্মান ডোনার কাবাবের ওদের যেই আমি যেটা নিয়েছিলাম সেটা ছিল একটা সাব স্যান্ডউইচ ছিল, আর সাথে আমি আলাদা আরেকটা ডোনার যেই বক্সটা থাকে সেই ডোনার বক্সটা নিয়েছিলাম। ডোনার বক্সটার মধ্যে আসলে বেসিকলি চিকেন ফ্রাই থাকে, ডোনার কাবাবগুলো থাকে এবং সস টস মিক্স করা থাকে। আমি ম্যাক্সিমাম সময় হচ্ছে বিফের যেই ডোনারটা থাকে সেটা নিই, কারণ বিফের ডোনারটা আমার বেশি ভালো লাগে। অনেকে চিকেন পছন্দ করতে পারে, বাট আমার কাছে এই ক্ষেত্রে বিফটা ভালো লাগে। আর জার্মান ডোনার কাবাবের যেই সসগুলো দেয় না, এর মধ্যে ইয়োগার্ট যে সসটা এবং গার্লিকের যে সসটা, এই সসটা আমার ভীষণ ভালো। আর সাথে পাশের শপ থেকে আমি নিয়ে এসেছি ফ্লেভিটার এই কোকো ট্রি। এটা হচ্ছে গিয়ে বেসিকলি ডাবের পানি, আর কোনো কিছুই না। আর এটার স্মেলটাও না একদম ডাবের পানির মতন, মানে ওরা বলে যে এটা একেবারে 100% পিওর, এখানে কোনো রকম কোনো আলাদা ফ্লেভার ইউজ করা হয় না, বাট আমি জানি না। সো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছি একটু চা খেতে, কারণ এই খাওয়া দাওয়ার পরে সবার পেট একেবারে ভরপুর। কারণ আমার যেটা মনে হয়েছে আমরা সাব একটু বেশি অর্ডার করে ফেলেছিলাম। এখানে যেই সাবটা থাকে এটা আসলে আমাদের 2 জন মিলে হাফ হাফ করে খাওয়া যায়, বাট বেশি খাওয়া হয়ে গেছিলো। সো এরপরে আমরা সবাই মিলে চলে গেলাম চা খেতে একটা বাংলা শপে। বেসিকলি এখানে যারা বাঙালি আছে তারা সবাই মিলে এখানে এই চায়ের শপটায় আড্ডা দেয়। এটা হচ্ছে ইলফোর্ডের একটা ফেমাস চায়ের শপ। যদিও দোকানটা ছোট, কিন্তু তারপরেও ম্যাক্সিমাম বাঙালিরাই আসলে একবার হলেও এই এরিয়ায় যারা থাকে সবাই এই শপে ঢুকে একটু চা খায়, আড্ডা মারে, আজাইরা গল্প করে। এটা বেসিকলি সুলতানের পাশে একটা শপ। সো এই তো আমরা আমাদের সবকিছু শেষে এবার বাসার দিকে চলে যাচ্ছি। আজকের ব্লগে এইটুকুই ছিল। আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।